অনেক দিন ধরে আপনি ইসলামিক ভিডিওগুলো দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত বিশ্বনবীর শেখানো ঋণ পরিশোধ করার যে একটি শক্তিশালী দোয়া সহি শুদ্ধভাবে শিখতে পারলেন না। আজকে আমি আপনাদেরকে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিব, শব্দে শব্দে শেখায় দিব এবং আপনাদেরকে অবশ্যই নিয়ম কানুনটাও বলে দিব। ও প্রিয় দিনী ভাই এবং বোন, ছোট্ট একটি দুরূদ শরীফ নিত্য নতুন এবং বিশ্বনবীর শেখানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্তিশালী একটি ঋণ পরিশোধ করার দোয়া ইনশাআল্লাহ শিখুন। দেখেন বিশ্বনবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার অনেক ঋণ ছিল, ঋণের কারণে ঘর বাড়ি থেকে বের হতে পারতেছিলাম না। এত পরিমাণ ঋণ যে আমার হয়েছিল, আমার জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না। অনেক ঋণে আমি আক্রান্ত ছিলাম, কোটি কোটি টাকা ঋণ আমার ছিল। এক পর্যায়ে বিশ্বনবীর কাছে গিয়ে বললে, নবীজি আমাকে এই ছোট্ট দোয়াটি শেখায় দিলেন। আমি এই দোয়াটা কিছুদিন আমল করেছিলাম, একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে খুলুসিয়াতের সাথে। কিন্তু আমি দেখেছি এই আমলটার ফলাফল আল্লাহু আকবার, এত শক্তিশালী একটি দোয়া, আল্লাহ তাআলা আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, আমি তো ফলাফল পেয়েছি, কিন্তু আমার কাছে একদিন এক গোলাম এসে বলতেছে, মুকাতাব গোলাম, মুকাতাব গোলাম বলা হয় অর্থাৎ সে তার মনিবের সাথে চুক্তি করেছে, এত টাকা আমি তোমাকে দিব, তুমি আমাকে মুক্ত করে দাও। সুতরাং সে আর টাকা দিতে পারতেছে না, সেও ঋণে জর্জরিত ছিল। ওই গোলাম বিশ্বনবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ওরে আলী, আহারে অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি, কিন্তু আমার মনিবকে আমি আমার আজাদের টাকাগুলো দিতে পারতেছি না, যার কারণে আমি আজাদ হইতে পারতেছি না। সুতরাং বিশ্বনবীর শেখানো একটি শক্তিশালী দোয়া আমাকে শেখায় দাও না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শেখানো এই ছোট্ট দোয়াটি শেখায় দিলেন। আল্লাহু আকবার। ওই আজাদকৃত গোলাম আমল করেও ফলাফল পেয়েছে। আল্লাহু আকবার। আপনিও যদি আমল করেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, এটা অন্তরের মধ্যে জাগিয়ে ইনশাআল্লাহ আপনিও ফলাফল পাবেন, আমিও ফলাফল পাবো। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আপনি আমলটা কখন করবেন? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরেও করতে পারেন। আপনি যদি পারেন 24 ঘন্টার যে কোনো সময়ে সুযোগ হলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফজরের 2 রাকাত সুন্নতের পরের সময়টা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি সময়, মূল্যবান সময়। ওই সময় আল্লাহ তাআলা বান্দা বান্দির ফরিয়াদ কবুল করে থাকেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে মনের সমস্ত কথাগুলো বলবেন। আর আপনি বিশ্বনবীর শেখানো এই ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। এরপরে ঋণ পরিশোধ করা দোয়াটি 11 বার পাঠ করবেন। এরকম ভাবে আগে দুরূদ শরীফটা সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহুম্মা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। আবারো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা, বলে একটু কষ্ট করে হাতে পায়ে ধরে বলবো ইনশাআল্লাহ শিখুন। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে। আমলটা আজকের থেকেই করুন। কামা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে এরপরে 11 বার এই শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়াটি বিশ্বনবী কিন্তু এই দোয়ার ব্যাপারে চ্যালেঞ্জ করে বলেছেন, আপনার ঋণ পরিশোধ হবেই হবে।
এরকম ভাবে আপনি পাঠ করবেন আল্লাহুম্মা কিফিনি, বলেন আল্লাহুম্মা কিফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও আল্লাহুম্মা কিফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও আল্লাহুম্মা কিফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 11 বার এটা ঋণ পরিশোধ করার শক্তিশালী প্রসিদ্ধ কিতাবের দোয়া। এরপরে আবারও শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আবারও সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন, সুবর্ণ সুযোগ। সহি শুদ্ধ উচ্চারণ ছাড়া কিন্তু আমল কবুল মঞ্জুর হয় না। এই সমস্ত দোয়া আপনিও জানেন, আমিও জানি, কিন্তু অনেকেই সহি শুদ্ধ উচ্চারণে পারে না, যার কারণে আমল ঠিকই করছে, আমল কবুল মঞ্জুর হচ্ছে না। খুব মনোযোগ দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। বারবার বলতেছি, বারবার একটা শব্দ বললে কিন্তু অন্তরে বদ্ধমূল হয়ে যায়, বারবার বললে শিখলে সহজ হয়। এই জন্য খুব মনোযোগ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলবেন গুনাইয়া গুনাইয়া আমি শিখাই দিচ্ছি। মোনাজাতের শুরুতে অনেকেই আমরা জানি না কোন বাক্যের মাধ্যমে মোনাজাত শুরু করতে হয়। বিশ্বনবী বলেছেন যে মোনাজাতের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা এবং আমার উপর দুরূদ পাঠ করা হয় না, ওই মোনাজাত খুব কমই কবুল হয়ে থাকে। এজন্যে আল্লাহ তাআলার প্রশংসা এই বাক্য নিয়ে শুরু করবেন, নবীজির উপর দুরূদ পাঠ করার মাধ্যমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আকবার। 1 নম্বর আপনি বলবেন, আল্লাহ গো তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা। আল্লাহ আমার তো অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। এরপরে বলবেন, আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি গো। আহারে কোটি কোটি টাকার ঋণ পরিশোধ করতে পারতেছি না, ইনকামে বরকত পাচ্ছি না। মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানে ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবার টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি গো, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, কার কাছে যাবো, কার কাছে বলবো, যত সমস্যা আছে বলবে। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। আপনি আমলটা করে আল্লাহ তাআলার নিকট কাগতি মিনতি করে চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে
দিবে উপযুক্ত পাত্রে। অনেক ভাই বেরাদররা বলে, হুজুর 10 বছর 20 বছর আহারে পড়াশোনা করার পরেও চাকরি ব্যবস্থা হচ্ছে না, অনেক চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি চাকরির জন্য, চাকরি হচ্ছে না, সুতরাং একটা চাকরি যদি আমার হয়ে যায় একটু দোয়া করে দেন না। আপনি আল্লাহ তাআলার কাছে আমলটা করে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চাকরি ব্যবস্থা করে দিবে। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, অর্থাৎ এ টু জেড যত সমস্যা আপনার আছে, মনের যত জ্বালা যন্ত্রণা আছে, আল্লাহ তাআলার কাছে আপনি ব্যক্ত করবেন সব কিছু। কারণ এই সময়টা কিন্তু অবশ্যই আপনার দোয়া কবুলের সময়, ফজরের সুন্নতের পরে ফরজ নামাজের আগে যে সময়টা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আপনারা সকলেই আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকবেন, প্রতিদিনের আমলগুলো শিখবেন, আমলগুলো দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।